উফ বাবা, স্যার পড়াতে পড়াতে কতটা দেরি করে দিল। এতক্ষণে তো মনে হয় রেজাল্ট বেরিয়েও গেছে। এ কি রিয়ার ফোন? ও কি রেজাল্ট জেনে গেল? হ্যাঁ রিয়া বল। কি রে, তুই রেজাল্ট দেখেছিস? আরে আমি তো পড়তে গিয়েছিলাম কেমিস্ট্রি স্যারের কাছে, এই পড়ে সবে বাড়িতে ঢুকছি, এখন গিয়ে রেজাল্টটা দেখবো। কেমিস্ট্রি পড়তে গেছিলি মানে? ক্লাস 10 এ কেমিস্ট্রি কোথা থেকে আসলো? আরে বাবা, ক্লাস 11 এর জন্য আমি তো ভর্তি সেই হয়ে তোর তো আর গেছি। টেনশন হচ্ছে না? ক্লাস 11 এর পড়াও শুরু করে দিলি। তুই চুপ কর তো, ওরকম বলিস না। আর আমার টেনশন হচ্ছে না তোকে কে বলেছে? আমার আরো বেশি টেনশন হচ্ছে। তুই বুঝতে পারবি না যে কতটা টেনশন হচ্ছে। একেই তো না পড়তে যেয়ে উপায় নেই, পড়াতে তো ভর্তি হয়েই গিয়েছি, আর তারপর এদিকে তো বাড়ি থেকে বাবা মা বলেই দিয়েছে আমাদের তোমার উপর কোনো প্রেশার নেই, কিন্তু 700-র মধ্যে 699 পেলেই হবে। বুঝতে পারছিস কতটা টেনশন হচ্ছে আমার? আর তারপর তো পড়ার ব্যাচে স্যার থেকে শুরু করে পাশের বাড়ির কাকিমা থেকে শুরু করে যত রিলেটিভস আছে সবাই আমার রেজাল্টের দিকে হা করে বসে আছে। যেই রেজাল্ট বেরোবে ফোনের পর ফোন আসবে, জানিস না। ওই টেনশনেই তো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদি একটু এদিক থেকে ওদিক হয় তখন যে আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। তোরা কোনোদিনও বুঝবি না আমাদের কষ্টটা। মাঝে মাঝে মনে হয় কি এরকম টপ না করে নর্মাল জাস্ট পাশ করে গেলেই ভালো হতো। যত বেশি পড়াশোনা করি তত তাদের এক্সপেকটেশন বেড়ে যায় আরো। উফ, আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার যে কি টেনশন হচ্ছে শুধু সেটা আমিই জানি। তুই এইরকম বলছিস, তাহলে আমার কি হবে বল? তো আমার তো আরো টেনশন হচ্ছে। কেন? তুই কোথায় বসে কথা বলছিস? আরে আমি তো তোকে বাথরুমের ভিতর থেকে কল করছি। আমার ভীষণ ভয় করছে রে বৃষ্টি, আমি মনে হচ্ছে ফেল করে যাব। ফেল করবি কেন? তুই তো ঠিকই পরীক্ষা দিয়েছিস। পরীক্ষা দিয়েছিলাম, অত ভালো নাম্বার না পেলেও মোটামুটি তো পেয়ে যাওয়ার আশাই ছিল, কিন্তু যত রেজাল্টের সময়টা কাছে আসছে তত আমার মনে হচ্ছে ফেল করে যাব। আমি ওই জন্য বাথরুমের ভিতরে দরজা দিয়ে বসে আছি। যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট বেরোবে ততক্ষণ আমি বেরোবো না। আমার প্রচন্ড ভয় করছে রে বাইরে যেতে, আমার খুব ভয় করছে। আমি বাবা এর মধ্যেই থাকবো, না হলে কখন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে আমি নিজেও জানি না। এই মনে হয় রেজাল্ট দেওয়া শুরু হয়ে গেছে, তুই অ্যাডমিটটা নিয়ে নিচে আয়। নেটের রেজাল্ট বেরোনো শুরু হয়ে গেছে। আমার মা বাবা আমাকে অ্যাডমিট নিয়ে যেতে বলছে নিচে, আমি কি করব? কে কল করছে? রিয়া? হ্যাঁ রিয়া বল। কি রে, কি করছিস তুই? আমি এই তো খাচ্ছি আর টিভি দেখছি। ও, নিউজ চ্যানেলের রেজাল্ট দেখছিস বুঝি? আরে না না, টিভিতে নিউজ চ্যানেল দেখছি না আর রেজাল্টও দেখছি না। আরে আমি তো শিনচ্যান দেখছি, আমার ফেভারিট কার্টুন। কি কার্টুন দেখছিস? আজকে মাধ্যমিকের রেজাল্ট তুই জানিস না? দেবে, জানি তো। যখন দেওয়ার দেবে, যখন দেখার দেখে নেব, কি আছে। ভাই তোর কি একটুও টেনশন হচ্ছে না? ভয় লাগছে না তোর? কিসের টেনশন ভাই? পরীক্ষা তো আগে দিয়ে দিয়েছি না, রেজাল্টও এতক্ষণে বেরিয়েই যাবে, আর রেজাল্ট তো সব করাই হয়ে গেছে। এখন টেনশন করেও কোনো লাভ হবে না, আর না খেয়ে দিয়ে ফিট হয়ে পড়ে থাকলেও কোনো লাভ হবে না। রেজাল্ট যা হওয়াটা তো হয়েই গেছে, তাহলে কিসের টেনশন করবো ভাই বলতো? আমি তো বিন্দাস খাচ্ছি যাচ্ছি, টিভি দেখছি, মজা করছি। ভালোভাবে যদি পাশ করে যাই তাহলে তো ভালোই, আর যদি পাশ না করি তাহলে কিছু একটা হবে, দেখে নেবো তখন। তুই এত বিন্দাস কি করে থাকিস রে ভাই? আমার তো টেনশনে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। আমি ভাই এরকমই বিন্দাস থাকি। এই জন্য তোদের বলি ওইসব সিরিয়ালের ওইসব ড্রামাটিক জিনিস দেখে এত টেনশন করিস, ওসব না দেখে একটু শিনচ্যান দেখ। শিনচ্যান দেখলে বুঝতে পারবি শিনচ্যান যেমন স্যাভেজ, আমিও সেরকম স্যাভেজ। আমার কোনো টেনশনই নেই, যা হওয়ার তো হয়েই গেছে, এখন টেনশন করে থোড়েই কিছু হবে। ও তুই যাই বলিস আর তাই বলিস, আমার খুবই টেনশন হচ্ছে, খুবই ভয় করছে রে। তো টেনশনটা কর, আমি আমার শিনচ্যানটা দেখি। হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেলে আমাকে জানাস। হ্যাঁ, আমিও জানাবো, ফেল করি পাশ করি যাই করি তোকে জানাবো, চিন্তা নেই। ঠিক আছে, এখন রাখ, শিনচ্যান শুরু হয়ে যাচ্ছে আবার। এখন আবার কে কল করে রে বাবা? আমি বেরোবো। হ্যাঁ বল। কি রে, কি করছিস তুই? আমি এই তো আমি হচ্ছে রেডি, বুঝতে পেরেছিস? আমি একটু রাহুলের সাথে আজকে বেরোবো, বুঝতে পারলি তো, তাই জন্য। বেরোবি মানে? তুই রেজাল্ট দেখবি না? রেজাল্ট? কিসের রেজাল্ট?
ওরে গাধা, আমাদের মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকের রেজাল্ট আজকে? ও, আমরা মাধ্যমিক দিয়েছিলাম তাই না রে ভাই? মানে ভুলেই গেছিলাম, বুঝতে পারলি তো। তা কটার থেকে রেজাল্ট? রেজাল্ট তো অনলাইনে দেখানো শুরু হয়ে গেছে এখনই? মানে আর কি, মানে রেজাল্ট দেখবো কিভাবে আমি? কিভাবে দেখবি মানে? তুই সব লিংকগুলো পাশে যেখান থেকে রেজাল্ট অ্যাডমিট লাগবে না, ওয়েবসাইটে যাবি আর অ্যাডমিট থেকে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিয়ে দেখবি যেন কোথায় রেখেছি খুঁজে বের করতে হবে, বুঝতে পারলি তো। অ্যাডমিটটা কোথায় রেখেছি একটু দেখতে হবে। হে ভগবান, এই কদিনের মধ্যে তুই অ্যাডমিট কোথায় রেখেছিস তাই মনে নেই? এই কয়দিনের মধ্যে ভুলেই গেছিলাম, আর অ্যাডমিটটা কোথায় রেখেছি তাও খেয়াল নেই, বুঝতে পারলি তো। তুই কি মানুষ রে, তোর কি একটু ভয় লাগছে না? দেখ, একটু তো ভয় লাগছে, তাও কোনো ব্যাপার না আমার। যদি দেখি যে রেজাল্ট এদিক ওদিক হচ্ছে, আজকে তো রাহুলের সাথে বেরোনোর কথাই ছিল, একেবারে বেরিয়েই যাব, গিয়ে বিয়ে টিয়ে করে নেবো, ব্যাস হয়ে গেল, একদম লাইফ সেট। ধুর, তুই ফোন রাখতো, তোর কাছে ফোন করাই ভুল হয়েছে। রাখতো, রাখ। কেটে দিল। যাই, আগে গিয়ে অ্যাডমিটটা খুঁজি, তারপর রাহুলের সাথে বেরোবো। হে মা সরস্বতী, তুমি দেখো মা, দেখো দেখো আমি যেন পরীক্ষায় ভালোভাবে পাশ করে যাই। মা তুমি দেখো, প্লিজ 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 ঠাকুর তুমি দেখো। আমি পরীক্ষা দিতে যাওয়ার দিনও তোমার পুজো করে গেছি, আর আজকে রেজাল্ট, আজকেও আমি সবার আগে তোমার পুজো করছি মা, রেজাল্ট না দেখতে এসে। নিচে অবশ্য বাবা মা রেজাল্ট দেখছে, আমি বলেছি যতক্ষণ না পর্যন্ত রেজাল্টের খবর পাচ্ছি ততক্ষণ আমি তোমার পুজোই করবো। মা তুমি দেখো, মা দেখো দেখো প্লিজ দেখো। হে জয় জয় দেবী তরতরে সারে সুযোগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হে মা দেখো দেখো, মা দেখো প্লিজ প্লিজ মা প্লিজ। আমি যদি খুব ভালো নাম্বার নাও পাই, তাও যেন আমি একটু টেনে টেনে হলেও পাশ করে যাই। মা তুমি দেখো, তাহলে আমি সবার আগে রসগোল্লা তোমাকে এসেই খাও। মা প্লিজ প্লিজ মা দেখো, হ্যাঁ প্লিজ। এই মনে মনে তাড়াতাড়ি নিচে আয়, তুই ফার্স্ট ডিভিশনে পাস করেছিস, দেখে যা, তাড়াতাড়ি আয়। আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি, ইয়েস, কি মজা কি মজা। এবার আবার কিসের রসগোল্লা? পাস তো করেই গেছি, অতগুলো টাকা কে খরচা করবো? টাকা দিয়ে আমি পার্টি করবো বন্ধুদের সাথে। এই না না, তোর রোল নাম্বার ভুল দিয়ে দিয়েছিলাম, এটা তো অন্য একটা মেয়ের। দ্বারা তোরটা দেখে নি ভালো করে রেজাল্ট। কি ঠিক করে অ্যাডমিটটা মেলাও, ঠিক করে মেলাও। হে ভগবান তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ভগবান ক্ষমা করে দাও। তুমি আমাকে ভুল বুঝছো কেন? আমি তো শুধু ইয়ার্কি করছিলাম। আমি তো জিজ্ঞেস করছিলাম যে মানে কিসের রসগোল্লা খাবে তুমি, নলেন গুড়ের রসগোল্লা নাকি এমনি মিষ্টি রসগোল্লা নাকি অন্য কোনো রসগোল্লা, সেইটা জিজ্ঞেস করছিলাম। তুমি কেন সিরিয়াস নিয়ে নিচ্ছ? মা প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ওইভাবে বলতেই চাইনি, পার্টি মাটি কিচ্ছু করবো না, আমি সব মিষ্টি তোমার কাছে এনেই আগে দেবো। মা তুমি প্লিজ প্লিজ আমাকে পাস করিয়ে দাও, ভালো করে পাস করিয়ে দাও প্লিজ।